বাড়িতেই প্রথমবার এনেছি সমুদ্রের কাঁকড়া। এই কাঁকড়া আগে তো কখনো রান্না করিনি, তাই ভাবছি এইটা কষা কষাই করি। প্রথমে কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নেব। এই কাঁকড়াগুলো পরিষ্কার করতে তো বেশ একটু সময় লেগে গেল। কাঁকড়ার ছোট বড় পা কোনো কিছুই ফেলিনি। এবার এর জন্য মশলাটা তৈরি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি, সঙ্গে কিছুটা পেঁয়াজ বাটাও নিয়েছি। আমি কয়েক টুকরো আলু দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কাঁকড়াগুলো ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এই কাঁকড়ার থেকে দেশি কাঁকড়া খেতে বেশি ভালো লাগে। কাঁকড়া ঠ্যাংগুলো ভেজে নামিয়ে নিলাম। ওই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিলাম জিরে তেজপাতা। এবার আলুগুলো হালকা করে একটু ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম টমেটো আর স্বাদ মতো নুন হলুদ। সঙ্গে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। মশলাটা তো আমার কষানো হয়ে গেছে, ঢেলে দিলাম ভাজা কাঁকড়াগুলো। কাঁকড়াটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁকড়ার সাথে সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু বেশি করে জল দিয়ে দেব। আলুটা না দিলে জলের পরিমাণটা কম দিলেও হবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনাটা খোলার পর দেখছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এই কাঁকড়া কষা করতে গিয়ে তো ঝোলই হয়ে গেল।